ডিসেম্বর টু এপ্রিল ফ্লেক্সিবিলিটি রেখে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য আমরা প্রস্তাব করি। সুতরাং ডিসেম্বর হইলেও এটা আমাদের দাবির ভিতরেই। এখন যে ফেব্রুয়ারির ব্যাপারে করার কিছু শর্ত সাপেক্ষে যে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে সেখানেও আমাদের প্রস্তাবের ভিতরেই আছে। এপ্রিলে যে হয়তো যেটা উনি ঘোষণা করেছিলেন সেটাও আমাদের প্রস্তাবের ভিতরে। সুতরাং ডেটের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী পূর্বাহ্নেই একটা টাইমলাইন দিয়েছে। আর আমরা বলেছিলাম আমরা একটা পার্টিকুলার ডেটে ওনাকে ডিক্টেট করতে চাই না, রিজিট রাখতে চাই না, আমরা ফ্লেক্সিবিলিটিকে আমরা এখানেও আমাদের কোনো তেমন আছে। আমরা যে জায়গাটা প্রশ্ন করেছি উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, ভাষণ দিয়েই টেলিভিশনে একটা তারিখ ঘোষণা। এখানে যদি কোনো পরিবর্তন হয় আলাপ আলোচনার মাধ্যমে এটা হতেই পারে। বিএনপি একটি বড় দল, তাদেরও দাবি ছিল এবং আলোচনা করে উনি যদি কনভিন্স হন যে বাংলাদেশে এসে আবার কথাবার্তা বলে যাতে করে রিভাইজ করতে পারে, কিন্তু সেটা উনি করেন। দুই, আমরা বিশ্বের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে জয়েন্ট স্টেটমেন্ট যৌথ এটা পৃথিবীর ইতিহাসে রিপিট আছে কিনা একজন জানাই। বিভিন্ন দেশের সরকারের সাথে প্রধান বিরোধী দল বা পার্লামেন্টের প্রতিনিধিত্বকারী দলগুলোর সাথে বিরোধী, কারণ তখন তাদের একটা স্ট্যাটাস যে পায়। এখানে বহুদলীয় গণতন্ত্রের 100-এরও বেশি দল আমাদের দেশে, তাহলে তো এমন এক কালচার তৈরি হবে উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট। আমরা মনে করি এটা নজিরবিহীন ছিল এবং এটা প্রপার ছিল না। এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা আমরাও সেরকম ব্যক্তিগতভাবে জামাত ইসলামী নয়, একজন সকল দলগুলো এখানে কিছুটা বিব্রত হওয়ার পরিস্থিতি হচ্ছে। জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট প্রেস এখানে আমরা